নমস্কার বন্ধুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? চলো আজকে পিকনিক করি। ভর্তা ভাত পিকনিক করবা? যাই হোক, আমরা করেছিলাম আমাদের বাসার সবাই। যেহেতু আমাদের বাসার বেশিরভাগ সবাই অসুস্থ, কারো মুখে রুচি নাই আর আমরা ঠিকমতো খেতে পাচ্ছি না। তাই আমি মাকে বললাম যে, "মা, ভর্তা ভাত করো, এটাতে খেতেও ভালো লাগবে। আর যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, তো এখানে পেঁয়াজ-টেয়াজ কিছু দিইনি। তো আজকের ভর্তা আইটেমগুলো এটা কি বলো তো? দেখি কে বলতে পারো।" যাও, ৩ সেকেন্ড সময় দিলাম। ১, ২, ৩। যাহ! পারলা না? এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এই আইটেমটা খেতে যে এত টেস্টি আমি কখনো খাইনি। এটা ফার্স্ট টাইম খাইলাম। আর এটা খেতে অনেক মজা ছিল। কিছুই না, ভাতের মধ্যে দিয়েছিল মা। এটা সিদ্ধ হয়ে যায়। আর সেটাকে আমি তেল, লবণ আর শুকনা মরিচ দিয়ে মাখিয়েছি। আর এটা খেতে এত অপূর্ব! এটাতে পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো, যেহেতু আমি সেদিনটা নিরামিষ খাচ্ছিলাম, মানে কালকে। তাই আমি এটা নিরামিষ করে করছিলাম। তোমরা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো, এটা আরও বেশি মজার লাগবে। আর এই ভর্তাটা কিসের ভর্তা বলো তো দেখি? কে বলতে পারো? তো এখানে দেখাই যাচ্ছে, এটা হচ্ছে বাদামের ভর্তা। এগুলা খাইতে অমৃত লাগছিল, মাছ মাংসকেও ফেল করে দিয়েছে আর মুখে মানে রুচি চলে এসেছে। আমি অনেকটা খাবার খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তো তোমরা কে কে বাদামের ভর্তা দিয়ে ভাত খেয়েছো কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ এখানে আমি অনেক শুকনো মরিচ দিয়েছি, দেখতে পাচ্ছ। আর অনেক ঝাল হয়েছিল। যাই হোক, খেতে অনেক ভালো লেগেছে। তারপরে এখানে ছিল আলু সিদ্ধ, যেটা আমার অনেক ফেভারিট। তোমাদেরও হয়তো অনেক প্রিয় খাবার একটা, আলু সিদ্ধটা অনেক ভালো লাগে। আসলে মাছ মাংস থেকে ভর্তা ভাত খাইতে বেশি মজা। তো এখানে আমার ৩ রকম ভর্তা রেডি। একটা ছিল কাঁঠালের বিচি ভর্তা, একটা ছিল বাদাম ভর্তা, আর একটা ছিল তোমার। চলো এবার খাওয়া শুরু করি। অনেক বকা হয়ে গেছে, জিভে জল চলে আসছে। আমি আজকেও এগুলো করবো করে খাবো, আর আজকে পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে করবো। তো প্রথমে আমি তোমার কাঁঠালের বিচি ভর্তাটা দিয়ে পুরো ভাতটা মিক্স করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। মাখায় নেওয়ার পরে আমি অল্প একটু করে প্রত্যেকটা সিদ্ধ নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। যেহেতু আমি সিদ্ধ বলি, বাট সবাই ভর্তাটা পছন্দ করে, তাই ভর্তাই বললাম। তো তারপরে এটা ছিল আলু সিদ্ধ, আর এটা দিয়েও আমি ১ গ্রাস ভাত খেয়ে নিয়েছিলাম। খাওয়ার সাথে সাথে আমার মুখে একদম রুচি মনে হচ্ছিল চলে আসছে। তারপরে মা করেছিল কুমড়া ভাজা, এটা ছিল বাসায়, দুপুরে বানানো ছিল। তো এটাও কিছুটা খেয়ে নিলাম। না খেলে নষ্ট হবে, তাই। আমার কুমড়া ভাজা খেতে অতটা ভালো লাগে না। দেখতেই পাচ্ছ কুমড়াগুলো অনেক সুন্দর হয়েছিল ভাজা, অনেক মজার হয়েছিল। তোমাদের কি ভালো লাগে কুমড়া ভাজা খেতে? কমেন্ট করে জানিয়ে যেও তো। তারপরে ছিল ডিমের কারি, সেটাও খেয়েছি, বাট ভিডিও করিনি। তো পরে দেখলাম ভুলে গেছি, তাই যেটা ছিল পাত্রে ছিল ওখান থেকে একটু ভিডিও করে নিই। তো আমার সকালের নাস্তা শেষ। ওহ সরি, এটা দুপুরের নাস্তা ছিল। আসলে আমি সকালে এখন ঠিকমতো খাই না বললে চলে। আমার খেতে অত ভালোই লাগে না এখন, যেহেতু শরীরটা অনেক খারাপ। তো তেমন সেজন্য আর কি খেতে ইচ্ছা করে না। তারপরে দেখছো এখানে আমি চাল ভাজা মাখাচ্ছিলাম, যেহেতু বিকালের দিকে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হইলেই আমার ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছা করে। আর বাসায় এগুলো ছিল, তাই বানিয়ে নিয়েছিলাম। তো তোমাদের কী কী খেতে ভালো লাগে, আমি যা যা খাইলাম তোমাদের খাইতে কেমন লাগে কমেন্ট করে জানিও। তো আজকের আমার খাই দাই পর্ব শেষ। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার তোমাদেরকে জানাতে চলে